ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইচ ইজ ভিউজ লাইফ ইন এ শেল। আমি পায়েল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা কিভাবে পুরো মেঘালয়টা এক্সপ্লোর করলাম, সেটা আবার স্কুটিতে। তো প্রথমে মৈনাক শুরু করবে ডে 1 নিয়ে। আমরা স্টার্টিংয়েই প্ল্যান করে রেখেছিলাম যে তাড়াতাড়ি, যেহেতু আমাদের প্ল্যানটা ছিল প্রথমে আমরা সোহরা বা চেরাপুঞ্জি যেটা সেটা আগে কভার করব, দেন ডাউকি, দেন ব্যাক টু শিলংটা লাস্টে রেখেছিলাম রিল্যাক্সের জন্য। তো ফার্স্ট 2 ডেজ আমরা চেরাপুঞ্জিতে স্টের প্ল্যান ছিল। তো সেখানে আমরা বেরিয়েছিলাম গুয়াহাটি থেকে অ্যারাউন্ড 4টে 4:30 করে। তো আমরা সকালবেলা পৌঁছে গেছিলাম অ্যারাউন্ড 7:30 8টার মধ্যে। তো আমাদের কাছে অ্যাম্পেল টাইম ছিল ওখানে ঘরে এক্সপ্লোর করার ফার্স্ট ডে। তো ফার্স্ট ডে সেখানে তাড়াতাড়ি পৌঁছে আমরা প্ল্যান করে রেখেছিলাম যে এই জায়গাগুলো ঘুরবো। তো আমাদের রিটার্নারিটা সেরকমভাবে বানিয়ে রেখেছিলাম। এখানে কিন্তু অনেক জায়গা, আর প্রত্যেকটা রাস্তায় তোমরা মোটামুটি ওয়াটারফলস পেয়ে যাবে। আর ওয়াটারফলস দেখতে পাবে, অন দ্য ওয়েও অনেকগুলো দেখতে পাবে দূর থেকে। তো সিনিক বিউটিও অনেক ভালো। তো সেখান থেকে আমরা নেক্সট ডে রেখেছিলাম লিভিং রুট ব্রিজ, যেটা জানতাম যে অনেকটা ট্রেকিংয়ের। যেগুলো আমরা কভার করেছিলাম সেগুলো হলো, প্রথমে আমরা গেছিলাম 7 সিস্টার ওয়াটারফলস, দেন ওখান থেকে কাছাকাছি মৌসুমাই কেভ ছিল। তো ওখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম নো খালি ফলসে, দেন ওখান থেকে আরওয়া কেভস থেকে ডাইনেনথেল ফলস। আর সবগুলো মোটামুটি কাছাকাছি। তো আমরা মানে লাঞ্চ ব্রেকফাস্টেরও অ্যাম্পেল টাইম পেয়েছিলাম। আর 7 সিস্টার যে ফলসটা ছিল সেটা মানে কুয়াশা ছিল। ওগুলো তোমরা আমাদের পরবর্তী ভিডিওতে দেখবে যে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কীরকম এক্সপিরিয়েন্স হলো সেগুলো। তারপরে সেকেন্ড ডে তো কোথায় গেলাম? সেকেন্ড ডেতে আমাদের টোটালি প্ল্যান ছিল ট্রেকিংয়ে। তো সেখানে লিভিং রুট ব্রিজ যেটা, তো সেখানে আমাদের পুরো দিনটাই ওখানে কভার করে গেছে। তারপর আর ওখান থেকে অতটা ট্রেকিং করে উঠে তারপর আর আমাদের এনার্জি ছিল না। তো সেদিনকে আর কোথাও যাওয়ার, তো সেদিনকে প্ল্যানও ছিল গার্ডেন অফ কেভস যাওয়ার, কিন্তু আমাদের হয়নি, এতটাই টায়ার্ড ছিলাম। গুগলে আমাদের বলেছিল 2 ঘন্টা নামতে, মানে পুরোটা নামতে হবে, আর 4 ঘন্টা উঠতে, যেখানে আমাদের লেগেছিল 9 ঘন্টা। তো আমরা অনেক স্টপও নিয়েছিলাম, যেহেতু হাঁপিয়েও যাচ্ছিলাম। আর প্রত্যেকটা স্টেপ আর পাথরগুলো অনেকটাই খাড়া। তো রীতিমতো পায়ে স্ট্রেসও পড়ছিল, ইভেন উইথ স্টিক। তো সেটা একটা, তো সেদিনকে আমরা শুধুমাত্র আমরা ওই লিভিং রুট ব্রিজ, যেটাকে ডাবল ডেকার বলে, সেটাকেই কভার করতে পেরেছিলাম। আর ওখানে যে ফলসটা ছিল ওখানে আমরা স্নান করেছিলাম নেমে। তো ওখানে ওটা ভালো, বেশ। ওখানে পুরো সেকেন্ড ডেটা ওখানেই পুরোটা গেছে। থার্ড ডে হচ্ছে আজকে আমরা থার্ড ডে আমরা কালকে পৌঁছেছি ডকিতে, চেরাপুঞ্জি থেকে। আমাদের একটা রুট বন্ধ ছিল, তো ওখান থেকে আমরা ক্লিনেস ভিলেজ যেতে পারিনি। তো রুটটা বন্ধ ছিল ল্যান্ডস্লাইডের জন্য। তো আমাদেরকে পুরো জোয়াই হয়ে ঘুরে আমাদের ডাউকি যেতে হয়েছিল। তো এটা অনেকটাই ডিস্টেন্সটা এক্সট্রা কভার হয়েছিল। তো কালকে আমাদের প্ল্যান ছিল ডাউকি রিভারে বোটিং, সেটা কালকে করা হয়েছে। দেন সাসপেনশন ব্রিজ, যেটা আজকে সকালে, যেটা আমাদের ক্যাম্প গ্রাউন্ড থেকে দেখা যাচ্ছিল, যেটা সংডংপেংয়ে আমাদের ক্যাম্প গ্রাউন্ডটা ছিল, রিভার এজে একদম। তো সেই ভিডিওগুলো পরে দেখতে পাবেন। আর আমাদের ওখানে ডাউকিতে গিয়ে ইন্ডো বাংলাদেশ বর্ডার, ওখান থেকে খুব ভালো ছিল, মানে 500 থেকে তোমরা বাংলাদেশিদের দেখতে পাবে। তো সেখানে ওই দিক থেকেও ট্যুরিস্টরা আসছে, এদিক থেকেও যাচ্ছে। বাট অ্যাজ এ ইন্টারন্যাশনাল বর্ডার সেরকমভাবে কিছু বোঝা যায়নি। বাট ওখানে ব্যারিকেড বগেরা, বিএসএফ সবাই ছিল। তো সেইটা একটা। আর বোটিংটা ভালোই ছিল, কিন্তু যেহেতু বর্ষাকাল সেখানে ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, ওইগুলো সেখানে পাওয়া যায়নি। তো সেইটা একটা। আর নেক্সট আমাদের আজকের 4th ডে, তো আছি ক্রাংশুরি ওয়াটারফলসে অন দ্য ওয়ে টু শিলং, এইটা একটা। তো ফিফি ওয়াটারফলসটা কভার হবে না, অনেকটা ট্রেকিং আছে ওইটাতেও। তো সেটা তো ট্রেকিং আর অবস্থা হবে না। তো এরপর নেক্সট স্টপ শিলং, ও তার আগে আমরা একটা লাঞ্চ ব্রেক নেব। তো তারপর ভিডিওটা, এটা পার্ট 1, যতটা আমরা কভার করেছি পার্ট 1 আমরা দিয়ে দিলাম। সেকেন্ড পার্টে বাকি আমরা কি কভার করছি শিলংয়ে সেটাতে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও রিউজ লাইফ ইন এ শেল চ্যানেলকে, লাইক করে দিও ভিডিওটাকে। বাই বাই।